নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে নবদা আবার চলে এসেছে আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি। আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ এবং নানান রকম সমস্যার মধ্যে আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইউটিউবে এসেছি 2019 এন্ডিংয়ে এবং প্রথম আমি ইউটিউব চ্যানেল শুরু করি আমার মায়ের রান্নার ভিডিও দিয়ে। উনি আমার প্রেরণা। উনি আমাকে বলেছে, মানে আমার মাই অ্যাকচুয়ালি আমাকে সাপোর্ট করেছিলেন ভিডিওটা করার জন্য, মানে ইউটিউবে ভিডিও করার জন্য। এবং আপনারা সকলেই জানেন, আমি আগেও বলেছিলাম আমার মেইন চ্যানেল দিয়ে যে আমি কলকাতা ক্যানভাসকে ভীষণভাবে ভালোবাসি। তাদের চ্যানেল দেখেই আমি আমার চ্যানেল করার প্ল্যান করেছিলাম যে আমিও একটা ইউটিউব চ্যানেল খুলব। তাদের দেখতাম, আমরা এখনও দেখি তাদের নতুন চ্যানেল। আমার খুব ছোট্ট চ্যানেল এবং সোনার সংসারও আমার ওয়াইফ এই চ্যানেলটির ওনার। বিয়ের পর আমি চ্যানেলটি ক্রিয়েট করে দিই আমার ওয়াইফের জন্য এবং আমি খুব গর্বিত যে মনীষা নিজের চেষ্টায় খুব সুন্দর ভিডিও করে এগিয়ে নিয়ে যাচ্ছে চ্যানেলটা। আজকে আমি একটা বিশেষ কথা বলতে এসেছি। সেটা হচ্ছে আমার এক শুভাকাঙ্ক্ষী আছেন ইউটিউব থেকে, যিনি আমাকে এই এত সুন্দর গিফটটা আমাকে পাঠিয়েছেন। সেই শুভাকাঙ্ক্ষীকে আমি ভীষণ ভালোবাসি। সে বহুদিন ধরে আমার ইউটিউব চ্যানেল দেখছেন, আমাকে দাদা বলে ডাকেন এবং সত্যি কথা বলতে আমি যে এরকম একটা গিফট পাবো সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। ইউটিউব থেকে হয়তো পয়সা ইনকাম আমার সেরকম হয় না, রেভিনিউ সেরকম ইনকাম হয় না, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু এই যে ভালোবাসাটা আমি পাচ্ছি, এইটাই আমার কাছে অনেক। এবং আমি এটা আনবক্সিং করছি। তো আমাকে এই শুভাকাঙ্ক্ষী যিনি আছেন আমাকে একটা এই স্যামসাংয়ের ট্যাব গ্যালাক্সি A9 প্লাস আমাকে গিফট করেছে। বুঝতেই পারছেন আমি কিন্তু এই গিফটটার যোগ্য নই। আমি সত্যি গিফটটার যোগ্য নই। আমি একজন অযোগ্য একজন এই গিফটটার জন্য। আমার যোগ্যতা নেই কিন্তু এই গিফটটা। তো এই যে একটা এক্সপেন্সিভ গিফট আমার জন্য পাঠিয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ। এবং আমি কোনোদিন এরকম এত এক্সপেন্সিভ গিফট জীবনে পাইনি কারোর কাছ থেকে। ইউটিউবে হয়তো খুব কম এবং ছোট সংখ্যা আমার পরিবারের, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হলাম এই ছোট সংখ্যা পরিবারের মধ্যেও আমার পরিবারে যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার সাবস্ক্রাইবার, তাদেরকে পেয়ে আমি খুব ধন্য হয়েছি। সেই শুভাকাঙ্ক্ষী তার নামটা নিতে আমাকে বারণ করেছে, কিন্তু ভিডিও করতেও বারণ করেছিল, কিন্তু তা আমি করলাম। আমার মনে হলো এটা করা দরকার। অনেকদিন আগেই আমি গিফটটা পেয়েছিলাম। শরীরটা খুব অসুস্থ হওয়ার জন্য আমি ভিডিও করতে পারিনি।
ধন্যবাদ জানাই যিনি আমাকে এই ভিডিওটা, এই গিফটটা আমাকে দিয়েছেন, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি এবং তার পরিবার যাতে সুখে থাকে, ভালো থাকে, তার লাইফে যাতে সে প্রচুর সাকসেস পায়। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এরকম একটা গিফট কেউ দেবে, আর আমি এখনো বলছি আমি গিফটটার অযোগ্য। তো যিনি আমাকে গিফটটা দিয়েছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। খুব কাজের জিনিস, এটাতে আমি আমার অফিসের কাজ করতে পারবো, বই পড়তে পারবো অনলাইনে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ওয়াইটিতে এসে অনেক ভালো মানুষ আমি পেয়েছি আমার কাছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা অন্তত আমাকে খুব ভালোবাসেন। তারা হয়তো আমার বাড়িতে নাই আসতে পারেন, কিন্তু তারা যেখানেই থাকেন তারা সবসময় আমার জন্য ভালোটাই ভাবেন। সোনার সংসারকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আপনাদের ভালোবাসাটা আমার খুব দরকার। সবাই ভালো থাকবেন।